প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে আজকে থাকছে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর। যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে, সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে। তাদের প্রত্যেকটা উইং নেপথ্যে কাজ করছে। আপনি জানেন না, অবাক হবেন শুনলে, আওয়ামী লীগের লোকেরা যারা দীর্ঘ 15-16 বছরে অডেল টাকার মালিক হয়েছেন, তারা এখন যারা এই পোস্ট পজিশন গুলো চেঞ্জ করছে, শুধু ইউনূস সরকার না, এর মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার আছে। এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, ইউনূস সরকারের আছে, বৈষম্য বিরোধী ছাত্রদের গ্রুপ আছে। এরা কিন্তু এই তদবির বাণিজ্য গুলো করছে এবং এরা বিভিন্ন জায়গায় এদেরকে মানে রদ বদল করছে, গুরুত্বপূর্ণ পদায়ন করছে, অনেকে আবার টাকার বিনিময় করছে। জামাত শিবির যেটা করছে, তারা নিজেদের লোকগুলোকে একটু গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে। আর বিএনপির যেহেতু নিজেদের লোক চিন্তা করতে হয় না, এরা সবাই চিন্তা করে পকেটের, যে বেশি টাকা দিচ্ছে তাকে সেখানে বসাচ্ছে। অনেক সচিবরা, অনেক পুলিশ অফিসাররা অভিযোগ করছেন, যারা 15-16 বছর গুরুত্বপূর্ণ পদ পাননি, হাসিনার সাথে লিয়াজো করে চলেননি, দেশপ্রেমিক অফিসার, তারা এখন অনেকেই আছেন, তাদেরকে পিছনের বেঞ্চে ফেলে রেখেছে। আর যারা টাকা দিতে পেরেছে, যেহেতু আওয়ামী লীগের আমলে কামাই করছে অনেক, তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের লোক। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে? এই পরিস্থিতির মধ্যে আমাদের এই রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকে গেছে, যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের কি বলবো রিক্রুটম্যানরা বসে কাজ করছে, যারা রয়ের হয়ে কাজ করছে, সেই দেশের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন কি আর করা যায়, করা লাগে? আমরা কি বুঝতে পারছি না? আজকে আমাদের একজন অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, কথাটা কে লিখছেন? মাহফুজ আলম। তবে তিনি লিখছেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। মাহফুজ আলমের এই পোস্টটির পর রীতিমতো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ মাহফুজ আলমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তারা অনেক কিছু জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তাদের কাছে প্রফেসর ইউনূসের কাছে যে গোয়েন্দা তথ্যগুলো আসছে, এনএসআই, ডিজিএফআই, এই তথ্যগুলো তো মাহফুজ আলমদের কাছে বলা হয়। মাহফুজ আলমরা ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে সতর্ক করছেন। বিষয়টা এরকমই। দেখেন, একদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আবারও খেয়াল করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি 1-11 পুনরাবৃত্তি অসম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম কোনো ফালতু নেতা, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি। এই ব্যক্তির মতো ব্যক্তি, যিনি কোনো ফাউল টক করেন না, বেফাস কথা বলেন না অন্যদের মতো, এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন, তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি 1-11 পুনরাবৃত্তি অসম্ভব নয়। আপনি কি মাহফুজ আলম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন? দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে? একদিকে মেজর সাদেকের ট্রেনিং, আমরা তো মেজর সাদেকের ট্রেনিং এর বিষয়টি জানছি, এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়াররা গোপনে ট্রেনিং চালাচ্ছে, আমরা কি জানি? এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন, এনসিপি, বিএনপি, জামাত প্রধান স্টেক হোল্ডার, আর আছে ইসলামিক দল, আরো কয়েকটি দল, প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে। আমরা জুলাইয়ের আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি, আমরা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি, তাদের কিংবদন্তি বলি। তারা কি করছে? তাদের সবচেয়ে বড় অংশীজনকে নিয়ে তারা এখন বিতর্ক ছড়াচ্ছে, কারণ ক্রেডিট নেয়ার লড়াইতে তারা এখন কামড়াকামড়ি করছে। ভাই, ছাত্রদল, ছাত্র শিবির, এরা কি পতাকাবাহী গাড়িতে উঠছে? আপনারা আন্দোলন করছেন, 3 জন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন। আমি এটা প্রশ্ন করি, আসিফ, নাহিদ এবং মাহফুজ, আপনারা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসছেন, 1 বছর হয়ে গেছে, একটা অ্যাচিভমেন্ট বলেন আমাকে যেটাতে একটা নতুন পরিবর্তন আসছে, এনসিপি বা ছাত্রদের প্রতি আমাদের যে আস্থাটি ছিল, আপনারা কি একটা কিছু আমাদের দেখাতে পেরেছেন?
আমাদের এই 3 উপদেষ্টাকে বলি, এমন একটি নজির দেখান যেটা পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের। পারেন। বাকি উপদেষ্টাদের মতো আপনাদেরও কাজ, রুটিন কাজ চলছে, আমলারা চালাচ্ছে, আপনারা চলে যাচ্ছে। শুধু শোনা যাচ্ছে আপনাদের পিএস এপিএসরা অডেল টাকার মালিক হয়ে যাচ্ছে। আপনারা অবশ্য টাকা কামাই করছেন না, আপনারা 1 টাকাও নিচ্ছেন না, কিন্তু আপনাদের পিএস এপিএসরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। যারা একটা পরিবর্তন এনে দেবে, 2000 মানুষের প্রাণ, 30,000 মানুষের আত্মহতি, শুধু মানে বলবো না যে অন্তত পঙ্গুত্ব, তার উপর দিয়ে যে দেশটি স্বাধীন হলো, যারা টপ ফ্রেমে ছিলেন বা যারা মূল ফ্রেমে, মূল ব্যানারে, তাদের মধ্যে তো আমরা এরকম দায়িত্বহীন বা এরকম লুভি আচরণগুলো কল্পনা করতে পারি না। কাদের মাহিন্দের মতো ছেলেরা বিতর্ক ছড়াচ্ছে, নতুন করে ছাত্রলীগের হাতে কার্ড তুলে দিচ্ছে মিথ্যাচার করে। কি লাভ আপনাদের বলেন? যদি এটা প্রশ্ন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য করে, আপনাদের ডাকে কি বাংলাদেশের একজন মানুষ নেমেছিল? এই আন্দোলনগুলো কি আপনাদের ডাকে হয়েছিল আসলে, নাকি আপনাদেরকে জাস্ট সাইনবোর্ডে বসিয়ে পেছন থেকে ছাত্রদল শিবির এই আন্দোলনটা করেছে? আমরা জানি না। প্রতি মুহূর্তের আপডেট জানি, আপনারা একা জানেন না, আমরাও জানি। আওয়ামী লীগ কেন বিএনপি জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে তাৎক্ষণিক? শেখ হাসিনা কেন ভারত থেকে বারবার জামাত শিবিরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে? আওয়ামী লীগের প্রতিটা ব্যক্তি কেন বলতেছে এই আন্দোলনটা কারা করছে, তাদের সব টার্গেটে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপি আর জামাত শিবিরের লোক? কেন? কিন্তু আপনারা নতুন করে ক্রেডিট নিয়ে লড়াই, সবকিছু তো আপনারা নিছেন, মন্ত্রিত্ব পাইছেন, টাকা পয়সা পাইছেন, সব পাইছেন, নতুন দল পাইছেন, সব পাইছেন। তারপরে কাউকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে এত কার্পণ্য করলে আপনারা কিভাবে দল চালাবেন বলেন? এই হীনমন্যতা, এই সংকীর্ণতা আপনাদেরকে বেশি দূর এগোতে দেবে না। হ্যাঁ, একটা এখন ক্ষমতার মুডে আছেন, নতুন রাজনৈতিক দল করছেন, ভালো লাগছে। এনসিপিকে জিততে হলে বিএনপি বা জামাতের উপর ভর করে জিততে হবে। আমি বললাম আজকে না, আগামী দিনও পারবেন না। কারণ কি? আপনাদের 3 জন ছাত্র উপদেষ্টা যদি বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখাতে পারতো, অ্যাটলিস্ট তাদের মন্ত্রণালয়গুলো তারা যদি এমন কিছু করতে পারতো যেটা জনগণের দেখার মতো ঘটতো, তাহলে মানুষ বুঝতো যে এরা কিছু করতে পারে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগই আসছে, কার্যত কোনো দুর্দান্ত কাজ আমরা দেখিনি, একটা কাজও দেখিনি। পারলে আমাদের বলবেন, আমরা মিথ্যাচার করবো না, আপনাদেরকে ভালোবাসি। এই যে বিভাজনগুলো হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম কি বলছে, একতাবদ্ধ, এই কথাটা আপনার অর্থটা আমরা কি বুঝি নাই? দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা জুলাই বিপ্লবের অংশীজনকে এক কাতারে আসতে হবে। 1-11 হাতছানি বুঝতে পারছেন? মানুষ আর জীবন দিবে এখন যদি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া নেমে যায়, অথবা বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে। তাদের হাতে প্রচুর অর্থ, অস্ত্র আছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের পক্ষে সবাই। এখন উপরের 5-6টা লোককে আমরা পরিবর্তন করছি, বাকি তো সবই ওদের লোক। যখন ওদের লোকগুলো নেমে যাবে, সেনাবাহিনীর প্রধানগুলি আর পুলিশের প্রধানগুলি এর আগে নিজের জীবন বাঁচাতে বিদেশ চলে যাবে। পুরো ফোর্সের সাথে তারা লড়াই করবে নাকি? সবাই তো আওয়ামী লীগের লোক।